আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে একটা কথা বলতে চাই, কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অনেকেই এখন বর্তমান এই সিচুয়েশনে বা এই যুগে এসে অনলাইনে জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়তেছে। এটা অনেকটা খারাপ একটা জিনিস, যেটা আমাদের ব্রেনকে অত্যাধিক পরিমাণ ডোপামিন নিঃসরণ করে রাখে এবং এতে আমরা অধঃপতনের দিকে ঢেলে পড়ি। আমাদের কোনো গতি থাকে না। এই জুয়া আসলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে অনলাইন জুয়াটা আপনি অনলাইনে খেলতেছেন, যে কোনো একটা প্ল্যাটফর্মে বা অ্যাপসে খেলতেছেন। ওরা তো একটা কোম্পানি ক্রিয়েট করেছে না অ্যাপসটা? ওই কোম্পানি কেন ক্রিয়েট করছে? আপনাকে কি টাকা দেওয়ার জন্য ক্রিয়েট করছে ওরা? ওদের কাছে কি এতই টাকা? ওরা টাকাটা কোথা থেকে দেয়? মূলত ওরা আপনাদের মতো মানুষের কাছ থেকে টাকাটা নেয়, নিয়ে তাদেরকে দেয়। কাদেরকে দেয়? যারা ডিসিপ্লিন মেনে জুয়া খেলে তাদেরকে টাকাটা দেয়। আপনাকে আমি বুঝাচ্ছি একটু ভালো করে, দয়া করে ভিডিওটা কন্টিনিউ করেন। দেখেন, আপনি সাপোজ ধরেন যে আপনি আপনার প্ল্যাটফর্মে, জুয়ার প্ল্যাটফর্মে 1 লাখ টাকা আপনি ডিপোজিট করলেন। তো আপনি এই 1 লাখ টাকা ডিপোজিট করে আপনার মাথায় চিন্তা এসে পড়লো যে না, আমি কি করব, আমি আজকের দিনের ভিতরে এই 1 লাখকে আমি 20 লাখ বানিয়ে ফেলবো। মানে একটা হাস্যকর বিষয় না? ওই কোম্পানিগুলো কি আপনাকে 1 লাখ টাকা বললেন, ওরা আপনাকে আরো বাকি 19 লাখ এমনিতেই দিয়ে দিবে? কেন দিবে ওরা? ওদের বেনিফিট কি? কেন দিবে ওরা? নিজেকে প্রশ্ন করেন যে ওই কোম্পানিটা আমাকে কেন দিবে? আর যদি অনলাইন জুয়া থেকে যদি টাকা কামানোই যেত, তাহলে হাজার হাজার মানুষ চাকরি করতো না। 20,000 টাকা, 30,000 টাকা বেতনের তো চাকরি করতো না। তারা তো 1 লাখ টাকা ডিপোজিট করে ডেইলি 20 লাখ টাকা আর্ন করে তারা রাজকীয় ভাবে সংসার চালাতো। তারা তো আর চাকরি করতো না 20-30 হাজার টাকা বেতন। তাহলে আপনি এটা কিভাবে ভাবেন যে আপনাকে ওরা 1 লাখ টাকা ডিপোজিট করলেন, আপনাকে ওরা 20 লাখ টাকা দিয়ে দিল? এরা কাজটা কি করে দেখেন, আপনি যদি নর্মালি 1 লাখ টাকা যদি 1 লাখ টাকা দিয়ে যদি কোনো একটা ব্যবসা বসান, আপনি কি কখনো চিন্তা করবেন যে ওই 1 লাখ থেকে আমি আজকে 20 লাখ বানাবো? আর আদৌ কি এটা সম্ভব যে আপনি 1 লাখ টাকা দিয়ে একটা মুদিমালের দোকান দিলেন, ওই দোকান থেকে আপনি আজকের দিনের ভিতরে 20 লাখ টাকা প্রফিট করলেন? যদি এইটা সম্ভব না হয়, তাহলে আপনি জুয়ার প্ল্যাটফর্মে 1 লাখ টাকা ডিপোজিট করে কিভাবে এটা মানে আপনার ভিতরে আসে যে আমি এই 1 লাখকে আজকে 20 লাখ টাকা বানিয়ে ফেলবো? আপনি নিজেকে প্রশ্ন করেন নিয়ে। আপনার নিজের তো মাইন্ডসেট ঠিক নাই, আছেন তো স্বপ্নের জগতে। দুনিয়াটাকে আপনি কি মনে করেন আল্লাহ ভালো জানে। মানে আপনাদের যত ভুল ধারণার জন্য আপনারা আজ এই পজিশনে আছেন। আপনাদের এই ভুল ধারণাগুলোর সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষা। আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন নাই এবং নতুন নতুন মোবাইলের প্রতি আসক্ত হইতেছেন। মোবাইলে যা দেখতেছেন এগুলোর প্রতি আসক্ত হয়ে ইনফ্লুয়েন্স হচ্ছেন এবং ভাবতেছেন দুনিয়াটা আসলে কতই না কিরকম। মানে স্বপ্নের রাজ্যে আপনি বসবাস করতেছেন। আপনি স্বপ্ন থেকে বেরিয়ে আসুন, বাস্তবতায় দেখুন। আপনি আপনি যদি 1 লাখ টাকা দিয়ে কোথাও একটা জমি কিনেন, আপনি কি একদিনের ভিতরে ওই জায়গা থেকে 20 লাখ উড়াইতে পারবেন? এটা কি সম্ভব আদৌ? তাহলে আপনি জুয়াতে কিভাবে যান? জুয়াতে 1 লাখ ভরে আপনি ওই জায়গা থেকে 20 লাখ ডেইলি আনার মানে চিন্তা কিভাবে করেন? মানে এই মাইন্ড আপনার ভিতরে কাজ করে কিভাবে? আপনি নিজেকে কোশ্চেন করেছেন কখনো? ওই কোম্পানিগুলা কি মানে আপনাকে শুধু শুধু টাকা দিয়ে দিবে? ওরা কি আপনাকে চিনে? ওকে, ওই কোম্পানি কি আপনারা চিনে? আপনার মধ্যে সিঙ্গেল মানুষের খবর রাখার দরকার আছে? তাহলে কেন ওই কোম্পানিটা আপনাকে এতগুলা টাকা দিবে? আপনার নিজেকে আপনি প্রশ্ন করুন না। আয়নার সামনে দাঁড়ান মিয়া, আয়নার সামনে দাঁড়ায় নিজের দিকে নিজে তাকান, তাকায় তারপর কোশ্চেন করেন যে আমি 1 লাখ টাকা ভরছি, ওই কোম্পানিটা আমাকে শুধু শুধু 20 লাখ কেন দিবে? ওই কোম্পানির কি কোনো বেনিফিট আছে? তাহলে আপনি কিভাবে অনলাইনের প্রতি, এই জুয়ার প্রতি আসক্ত হয়ে শুধু শুধু টাকাগুলো হারাচ্ছেন? এটা একটা ফাঁদ, বুঝতে পেরেছেন? ওই কোম্পানিগুলো কিন্তু বড় লোক ঠিকই হচ্ছে, তারা ডেইলি কোটি কোটি টাকা আর্ন করতেছে, কিন্তু দেউলিয়া হচ্ছেন আপনি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা কোম্পানি সাপোজ বাংলাদেশি কোনো যুবক বানাইলো, সেখানে বললো যে আপনি 100 টাকা করে ডিপোজিট করেন, আপনাকে 5 দিন পরে জায়গা থেকে 500 টাকা দেওয়া হবে। তো আপনি কি করলেন? আপনি বললেন তো আমার কাছে তো 100 টাকাই কোনো ব্যাপার না, পাইলে পাইছি না পাইলে নেই, বেবা আপনি ওই প্ল্যাটফর্মে 100 টাকা ডিপোজিট করে রাখলেন। তো এইভাবে আপনি চিন্তা করেন তো, বাংলাদেশে 20 কোটি মানুষ বা 16 কোটি মানুষ, এই জায়গা থেকে যদি 1 কোটি মানুষও যদি ওই প্ল্যাটফর্মে লগ ইন করে আর প্রতিজন মানুষ যদি 100 টাকা করে ডিপোজিট করে, আপনি চিন্তা করে দেখছেন কত টাকা হইল? 1 কোটি মানুষ যদি 100 টাকা করে ডিপোজিট করে ওই প্ল্যাটফর্মে, তাহলে কত টাকা দাঁড়াইলো? দ্যাটস এনাফ।
ওই যে একটা সার্কেল মিললে ওই অ্যাপসটা ক্রিয়েট করছে বাংলাদেশি, তারা এখন নিজেদের অ্যাপস বন্ধ করে দিবে, শেষ। তারা এমনিতে অনায়াসে তাদের জীবন এমনিতে পার করে দিতে পারবে। কিন্তু আপনি তো মিয়া আছেন লোভের ধান্দায় পড়ে আছেন। ওরা তো ঠিকই উন্নত হয়ে গেল, কিন্তু আপনি তো পিছিয়ে বললেন। তাই বলে কি আপনি জুয়ার দিকে যাবেন? যাবেন না, কখনই যাবেন না। কারণ জুয়া যদি সহজ হতো, আল্লাহ তাআলা আর রিবার কথা বলতেন না, সুদের কথা বলতেন না। আল্লাহ তাআলা বললেই দিতে তোমরা জুয়া খেলো, তোমরা সুদের মাধ্যমে টাকা আর্ন করো। আল্লাহ তাআলা আপনার উপরে ওইটাই হারাম করেছে যে এই জিনিসটা আপনার ক্ষতি করবে। আপনি দেখেন, সিগারেট হারাম, মদ হারাম, গাঞ্জা হারাম। মেডিকেল সায়েন্স কি বলে? সিগারেট, মদ, গাঞ্জা এগুলো মৃত্যুর কারণ। তার মানে কি, যেই জিনিসটা হারাম আপনার উপরে, ওই জিনিসটা দ্বারা আপনার দেহের ক্ষতি হবে দেখেই আল্লাহ তাআলা এটা আপনার উপরে হারাম করছে। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে এবং কোন জিনিসটা আপনার জন্য খারাপ আল্লাহ তাআলা এটা অবশ্যই জানে। এই জন্য আল্লাহ তাআলা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই জিনিসগুলো হারাম, তোমরা এগুলো অ্যাভয়েড করে চলো, এতে তোমরা সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে। সুতরাং আপনাকে একটা রিকমেন্ডেশন দিই, এই অনলাইন জুয়া থেকে চলে আসেন। আর যদি অনলাইন থেকে আপনার টাকা ইনকাম করতে হয়, টাকা যদি ইনকাম করতে চান, তাহলে আপনি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন, ট্রেডিং এ টাকা ইনভেস্ট করতে পারেন। তবে যে সে ট্রেডিং না, স্টক মার্কেট। যেমন বাংলাদেশি কিছু প্ল্যাটফর্ম আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আপনি এগুলো আগে শিখেন, 2 থেকে 3 বছর শিখেন। এগুলো হচ্ছে শেয়ার বাজার। যেমন বাংলাদেশের ভিতরে বহুত কোম্পানি আছে, যমুনা আছে, বসুন্ধরা আছে। আপনি ওই কোম্পানির শেয়ার কিনতে পারবেন, ওই কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে ওটা বিক্রি করতে পারবেন। এগুলো বাংলাদেশে বৈধ আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে বৈধ আছে। আপনারা চাইলে 1 থেকে 1.5 বছর এটা লার্ন করতে পারেন এবং লার্ন করার পরে আপনি ওই জায়গায় টাকা ইনভেস্ট করে আর্ন করতে পারেন। তবে হ্যাঁ, শেয়ার বাজারে আপনি হুট করে ঢুইকা একদিনেই কোটি কোটি টাকা আর্ন করবেন, এই স্বপ্ন আপনি কখনোই দেখেন না। এই স্বপ্ন দেখেন না, আগে 1 থেকে 1.5 বছর শিখেন, মার্কেট বোঝার ট্রাই করেন, তারপরে শেয়ার বাজারে আসেন, তারপরে টাকা ইনভেস্ট করেন, তারপরে আস্তে ধীরে আপনার একটা ইনকাম জেনারেট হবে, যেটা চাকরি থেকে বেটার হবে ইনশাল্লাহ, আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।